24-এ সেই একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা চরম একটি ত্যাগের বিনিময়ে আমরা এই অধিকারটা পেলাম। বর্তমানে এদেশের মানুষ মনে করেছে যে একটি আমরা সুন্দর একটি পরিবেশ পাবো, আগামী দিনের একটি প্রশাসন আমরা পাবো, যে প্রশাসন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দেশে রাজনীতি থাকবে, দল মত থাকবে, কাজ করবে, জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সেই ব্যক্তি সেই দলের কোনো প্রতিনিধি থাকবেন না, তিনি জাতির এবং দেশের প্রতিনিধি হবেন, এটি স্বাভাবিক। কিন্তু আমরা বিগত এই 15টি বছরে দেখেছি, যিনি নির্বাচিত হয়ে আসেন তার দলীয় এজেন্ডায় বাস্তবায়ন করার জন্য ব্যস্ত থাকে। এই স্কুলটি কোন দলের, এই স্কুলের প্রতিষ্ঠাতাকে, অতএব এই স্কুল কলেজে এমপিভুক্ত হবে না। আমরা দেখেছি 20 বছর 25 বছর হয়ে যাচ্ছে, এই শিক্ষকরা তারা এমপিভুক্ত হতে পারছেন না, স্বীকৃতি পাচ্ছেন না। আমরা এই 24-এর এই আন্দোলনের এই ফসল আমরা এখনো দেখতে পাচ্ছি। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে শিক্ষকরা দিনের পর দিন অবস্থান করছেন। তারা তাদের দাবিটা কি? সামান্য দাবি, তাদের একাডেমিক স্বীকৃতি দেওয়া হোক, এমপিভুক্ত করা হোক। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে যিনি জনপ্রতিনিধি হবেন তার দায়িত্ব ছিল সকলের প্রতিনিধিত্ব করা, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি বিগত সময়ে। এমনকি যারা স্থানীয় সরকারের প্রশাসনে থাকবেন তাদের সাথে জনগণের প্রতিনিয়ত যোগাযোগ, সেই নির্বাচনটাকেও কলুষিত করা হয়েছে। সেখানেও দলীয় প্রতীক দেওয়া হয়েছিল, সেই দলীয় প্রতীকের মাধ্যমে সেই স্থানীয় সরকারকে দলীয়করণ করা হয়েছিল। সম্মানিত সুধীমণ্ডলী, সেই পরিবেশ থেকে আমাদের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে উদ্ধার করেছে। আপনারা দেখেছেন 52-র যে ভাষা আন্দোলন হয়েছে, সেখানেও একটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। 71-এর যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেখানেও বৈষম্য দূর করার জন্য, পাকিস্তানিদের বৈষম্যের হাত থেকে এই দেশবাসীকে উদ্ধার করার জন্য 71-এ সেই যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ। এরপরে 90-এর যে আন্দোলন, সেখানেও বৈষম্য দূর করার জন্যই বলা হয়েছিল। সম্মানিত সুধীমণ্ডলী, আর সবথেকে বড় বৈষম্য যেটা আমরা দেখতে পেলাম আমাদের এই 24-এ, আমাদের সবার চোখের সামনে আমরা যে হৃদয় বিদারক ঘটনাগুলো দেখলাম। একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে সেই দেশের ছাত্রদেরকে, জনতাকে গুলি করার জন্য নির্দেশ দিতে পারে, সেই নির্মম দৃশ্যগুলো আমরা দেখেছি। এবং পুলিশরা তারা নির্দ্বিধায় বলেছে যে স্যার, একটা গুলি করলে একটাই যে লাশটা পড়ে যায়, সেই জায়গা আরো 5 জন এসে সেই ফিলাপ পূরণ করে। সম্মানিত সুধীমণ্ডলী, এর পরেও তারা নির্বিকার গুলি চালিয়েছে এবং ছাত্র জনতাকে হত্যা করেছে। এর মাধ্যমে জনতার কাছে একটা মেসেজ ছিল, হয়তো দেশে একটি পরিবর্তন আসবে। এই পরিবর্তনের জন্য যে একটা ভ্যাকুম সৃষ্টি হয়েছিল, সেই ভ্যাকুমকে ফিল আপ করার জন্যই আমাদের সংস্কার প্রয়োজন। এখানে অনেক কথা হয়েছে। আসলে যারা 14-তে ইলেকশন করেছে, যারা 18-তে ইলেকশন করেছে, যারা 24-এ ইলেকশন করেছে, সেই কারিগরকে দিয়ে এই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।